রাত ৩টে, হাসপাতালের বেডে শুয়ে ৬২ বছরের রহিম সাহেব। ডাক্তার বলেছেন আর সময় নেই। চোখ বন্ধ করতেই ভেসে উঠল মসজিদের আত্মসাৎ করা টাকা, গরিব করিমের কেড়ে নেওয়া জমি। মনে পড়ল স্ত্রী আমেনার কথা। যাওয়ার আগে বলেছিলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। সেই কথাটাই আজ রাতে বুকে পাথরের মতো চাপছে। কাপা হাত তুললেন, মাস্কের নিচে ঠোঁট নড়ল। আল্লাহু আকবার, ইয়া লা ইলাহা আল্লাহ, ইল্লাল্লাহ। আমি পাপী, আস্তাগফিরুল্লাহ, কিন্তু ইয়া তুমি আল্লাহ। ছাড়া আর কে আছে? আমার সময় হয়ে গেছে এত বাবা। বছর নামাজ না বাবা, নেই, রোজা নেই, আমি তোমাকে ছাড়া থাকতে কিন্তু এই পারবো না। অন্ধকার ঘরে আমার আশীর্বাদ। শুধু আল্লাহকেই মনে পড়ছে। ছেলেকে ডাকলেন, বললেন, করিমের ছেলেকে জমি ফেরত দিবি, মসজিদে ২ লক্ষ টাকা দিবি। বাবা, এখন এসব না। ছেলে কাঁদছে। রহিম সাহেব বললেন, না রে, এখনই করতে হবে, আর সময় নেই। মনে পড়ল সেই আয়াত, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, তিনি সব গুনাহ মাফ করেন। বুকে একটা উষ্ণতা ছড়িয়ে পড়ল, যেন অনেক দিনের অন্ধকারে হঠাৎ আলো পড়ল। ভোরের আজান ভেসে এলো।